হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো আমরা ক্লাস 9 এমএল আগরওয়াল আইসিএসসি বোর্ড এমএল আগরওয়ালের চ্যাপ্টার 5-এর লিনিয়ার ইকুয়েশনের যে এক্সারসাইজ 5.4 সেই 5.4-এর প্রবলেমস করছি। অলরেডি আমরা লিনিয়ার ইকুয়েশন 5.4-এর 1-এর যে 1 আর 2 ছিল সেই দুটো প্রবলেম আমরা করেছি। এটা আমাদের এমএল আগরওয়াল বুক এক্সারসাইজ 5.4 লিনিয়ার ইকুয়েশনের 2-এর 1-এর অঙ্ক প্রবলেম। তোমরা বইটা ওপেন করো, বইটা ওপেন করলে এই প্রবলেমটা দেখতে পাবে। তাহলে চলো দেখি এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। দেখো কি দিয়েছে, দেখতেই পাচ্ছ ডিনোমিনেটরে এক্স ওয়াই আছে। এবার একটু ভালো করে তোমরা দেখো, ডিনোমিনেটরে এক্স ওয়াই আছে। আমি তোমাদের সবসময় বলেছি ডিনোমিনেটরের নাম্বারটাকে সবার আগে ওটাকে আগে এলিমিনেট করে দেবে। একটা এমন এক্সপ্রেশনে ওটাকে নিয়ে যাবে, কনভার্ট করবে যাতে ডিনোমিনেটরে কোনো নাম্বার না থাকে। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ এখানে ডিনোমিনেটরে এক্স ওয়াই আছে। এবার একটু ভালো করে তোমরা নোটিস করো এই যে টার্মস, এখানে কটা টার্মস আছে, এই সাইডে লেফট হ্যান্ড সাইডে কটা টার্মস আছে। দেখো দুটো ওপরে 7x - 2y, দুটো ডিফারেন্ট তোমার টার্মস, বাট নিচের ডিনোমিনেটর দুটোরই এক্স ওয়াই না, দুজনেরই ডিনোমিনেটর এক্স ওয়াই না, সেম ডিনোমিনেটর, তাই তো? 3/7 - 2/7 এটাকে কি আমরা ডিফারেন্ট টার্মস বলবো? কারণ এটা তো একটাই টার্মস না, এটা মানে তো এটাই বোঝায় না। 3/7 - 2/7 এটা মানে তো এটাই, বা এটা মানে তো এটাই। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে একটাই টার্মস আছে। ওকে, তোমরা কিন্তু এই ভুলটা করো না। আগে সবার আগে তোমাকে বুঝতে হবে কতগুলো টার্মস তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা বুঝতে পারলে তুমি অনেক প্রবলেম ইজিলি করে ফেলতে পারবে। তাহলে চলো, দেখতে পেলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা টার্মসই আছে। তাহলে আমরা একটা টার্মস থাকলে কি করব, ডাইরেক্ট ক্রস করে দিতে পারি। আর রাইট হ্যান্ড সাইডে অনলি 5, ওখানে তো একটা টার্মস আছে দেখতেই পাচ্ছি। তাহলে যখন একটা টার্মস আছে আমরা ডাইরেক্ট ক্রস করে দিই। কি করব, 7x - 2y 5xy। দেখো আমাদের উইদাউট এনি ডিনোমিনেটর আমাদের একটা সুন্দর এক্সপ্রেশন আমাদের কাছে চলে আসলো। ভেরি ইজি এক্সপ্রেশনটা। এবার আমরা এক্সপ্রেশনটা নিয়ে সলভ করতেই পারি, কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার পরেরটা 8x + 7y / xy = 15 আছে। দেখো এখানেও লেফট হ্যান্ড সাইডে একটাই সিঙ্গেল টার্মস, এখানেও লেফট হ্যান্ড সাইডে একটাই সিঙ্গেল টার্মস, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এই xy কে 15 এর সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি। কি হয়, 8x + 7y = 15xy। একটাই টার্মস না? দেখো এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। দুটো ইকুয়েশন আমার কাছে সিম্পলিফাই হয়ে চলে আসলো, দুটো ইকুয়েশন আমার কাছে সিম্পলিফাই হয়ে চলে আসলো, যেখানে কোনো ডিনোমিনেটর নেই। ঠিক এটারও যেমন লেফট হ্যান্ড সাইডের একটা টার্মস আমরা ক্রস করে দিলাম, এটারও লেফট হ্যান্ড সাইডে একটা টার্মস আমরা ক্রস করে দিলাম। এবার আমরা যদি দুটো ইকুয়েশনের দিকে তাকাই, আমরা কোন টার্মসটাকে এলিমিনেট করার চেষ্টা করব? অবভিয়াসলি ওয়াই কে। দেখো এখানে ওয়াই এর টার্মসের আগে মাইনাস, এখানে ওয়াই এর টার্মসের আগে প্লাস, তাই তো? তাহলে ওয়াই এর টার্মসকে আমরা এলিমিনেট করব। এলিমিনেট করার জন্য আমাদের কন্ডিশন কি, ওয়াই এর নাম্বার, এখানকার ওয়াই এর নাম্বার আর এখানকার ওয়াই এর নাম্বার সেম করতে হবে। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এলসিএম করতে হবে। কার কার এলসিএম? এখানে ওয়াই এর সাথে আছে 7, এখানে ওয়াই এর সাথে আছে 2, তাহলে 7 আর 2 এর এলসিএম করতে হবে। 7 আর 2 এর এলসিএম কত আসে, 14 আসে। এগুলো আই হোপ সবাই জানো। তাহলে এখানে ওয়াই এর সাথে 2, এখানে আনতে হবে 14। তাহলে কত মাল্টিপ্লাই করলে 2 এর সাথে 14 আসে, 7 মাল্টিপ্লাই করলে। তাহলে এই ইকুয়েশনকে আমরা ইনটু 7। ঠিক একইভাবে এখানে ওয়াই এর সাথে 7 আনতে হবে কত, 14। তাহলে এই ইকুয়েশনের সাথে কত মাল্টিপ্লাই করব, 7 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 14 আসে। তাহলে এই ইকুয়েশনের সাথে আমরা 2 মাল্টিপ্লাই করব। হয়ে গেল আমার মেন কাজ। এবার 7 সবার সাথে 7 কে মাল্টিপ্লাই করো, 7x * 7 49x, 49x মাইনাস মানে 2y * 7 মানে -14y = 5xy * 7 মানে 35xy।
ঠিক একইভাবে এবার নিচের টার্মসটা করি। 8x এর সাথে 2 মাল্টিপ্লাই করো, কত হয় 16x। 7y এর সাথে 2 মাল্টিপ্লাই করো প্লাস 14y। 15xy এর সাথে 2 মাল্টিপ্লাই করো 30xy। বোঝা গেছে? এবার দেখো কি করব, দেখো -14y প্লাস 14y অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাচ্ছে, সাইন চেঞ্জ করার আমার কোনো দরকার পড়ছে না। যদি আমাকে সাইন চেঞ্জ করার দরকার না পড়ে তাহলে এই এক্সপ্রেশন দুটোর মধ্যে আমরা কি করব, প্লাস না মাইনাস? অবভিয়াসলি প্লাস করব, কারণ সাইন চেঞ্জ করার আমার দরকার পড়ছে না। চলো তাহলে আমরা প্লাস করে দিই, প্লাস প্লাস প্লাস। তাহলে দেখো নিচের 14y এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই থাকছে, তার মানে এটা ডিলিট হয়ে যাচ্ছে। এখানে 16x এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে এটাও প্লাস থাকছে। এখানে 30xy এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে এটাও প্লাস হচ্ছে। তাহলে এটা কত আসছে 55, 65, 65x। দেখো 49x এর আগে প্লাস, প্লাস 16x 65x। আর এখানে দেখো 35xy আর 30xy, এখানেও 65xy। দেখো এখান থেকে x এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে 65/65 ইকুয়াল টু y। 65 এলিমিনেট হয়ে 1 থাকছে, তাহলে y ইকুয়াল টু 1। ভেরি ইজি প্রবলেম। এবার y এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসাও, ইকুয়েশন 1 অর ইকুয়েশন 2, তোমার ইচ্ছা মতো বসাও। আমি ইকুয়েশন 2 এ বসাই, কারণ ইকুয়েশন 1 এ দেখছি মাইনাস সাইন আছে, দরকার নেই, মাইনাসকে অ্যাভয়েড করে দাও। ইকুয়েশন 2 এ বসাই, চলো সাবস্টিটিউটিং the value of y equal to 1 in equation 2 we get, দেখো ইকুয়েশন 2 তে বসাচ্ছি, তাহলে y এর ভ্যালু 1, তাহলে এখানে 8x থাকছে, y 1 মানে 7 into 1 15x, y এর ভ্যালু 1, তাহলে আসছে কত 8x প্লাস 7 ইকুয়াল টু 15x। গ্রেটার এক্সটা কোন দিকে আছে, রাইটে, তাহলে 8x কে আমি রাইটে নিয়ে চলে যাই। 7 ইকুয়াল টু 15x মাইনাস 8x, তাহলে 7 ইকুয়াল টু 7x। তাহলে x এর ভ্যালু কত আসছে 7/7 ইকুয়াল টু x, x এর ভ্যালুও দেখো 1 আসছে। ভেরি ইজি একটা প্রবলেম। তাহলে x ইকুয়াল টু 1, দেয়ারফর x ইকুয়াল টু 1 and y ইকুয়াল টু কত 1, অ্যান্সার। ভেরি ইজি প্রবলেম, সবার করা উচিত, ওকে না? ভেরি ইজি প্রবলেম। তাহলে আই হোপ বুঝতে পেরেছো, বোঝা গেছে এই প্রবলেমটা, ওকে না? দেখে নিও সবাই, একবার প্র্যাকটিস করলে এইসব অঙ্ক ইজি অঙ্ক ইজিলি পরীক্ষায় পারবে। তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমটায় যাই। নেক্সট প্রবলেম কি দেখাচ্ছে আমাদের, দেখি। দেখো 2/2, এই কোশ্চেনটাকে একটু ভালো করে চিনে রাখবে, দেখে রাখবে। এরকম টাইপের কোশ্চেন বইয়ে এক্সাম্পলে পাবে, চ্যাপ্টার টেস্টে পাবে, একটু ভালো করে দেখে রাখবে। কেন দেখে রাখবে বলছি আমি। দেখো 99x প্লাস 101y 499xy, আবার 101x প্লাস 99y 501xy। দেখো কেন বললাম এই কোশ্চেনটাকে ভালো করে দেখে রাখতে। x এর সাথে এখানে যে নাম্বারটা আছে তার পরের ইকুয়েশনে y এর সাথে সেই নাম্বারটা আছে, এখানে y এর সাথে যে নাম্বারটা আছে তার পরের ইকুয়েশনে x এর সাথে সেই নাম্বারটা আছে। এটা হচ্ছে এই টাইপের কোশ্চেনের প্যাটার্ন।
এই টাইপের কোশ্চেন দেখলে তোমরা বলতে পারো দাদা আমরা একটা কাজ করি, ওয়াই আর ওয়াই কে 101 আর 99 কে এলসিএম করে দিই, এলসিএম করে যে নাম্বারটা বেরোবে তাহলে তো ইন্টু করে দেবো, এলসিএম যত বেরোবে এদিকেও তাই করে দেবো, আমার অঙ্কটা হয়ে যাবে। অবশ্যই হবে, আমরা যেভাবে করেছি ওরকম এলসিএম করে ডাইরেক্ট ওইভাবে অবশ্যই হবে, 100% হবে। বাট ওইভাবে তুমি চিন্তা করো 101 আর 99 এর এলসিএম যদি তুমি করো তাহলে কত আসে জানো? এই দুটোকে মাল্টিপ্লাই করলে 101 আর 99, মানে আচ্ছা এলসিএম করছি তো তাহলে ইন্টুই লিখি একবারে ডাইরেক্ট, কত আসছে দেখো। কেন আমি বললাম এটা একটু দেখে রাখবে এরকম টাইপের অঙ্ক, 100 + 1 × 99। দেখো মাল্টিপ্লাই এটাও একটা আর্ট, কিন্তু এইভাবে মাল্টিপ্লাই করাটাও কিন্তু আর্ট, এগুলো কিন্তু জানতে হবে। তাহলে 100 এর সাথে 99, এই যে 100 এর সাথে 99 প্রথমে মাল্টিপ্লাই হচ্ছে, কত হচ্ছে 9900, আর এই 99 এর সাথে এই 1 মাল্টিপ্লাই হচ্ছে, কত হচ্ছে +99। দেখো এলসিএম আসছে 9999। তার মানে আমরা যদি আগের মেথডে করতে যাই কত বড় হচ্ছে দেখতে পাচ্ছ। তার মানে এই ইকুয়েশনটাকে 101 কে 9999 আনতে গেলে এই ইকুয়েশনকে 99 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার 99 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে কতটা টাইম নষ্ট হবে বুঝতে পারছো? সেই জন্য এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় দেয় তোমার টাইম নষ্ট করার জন্য। যদি তুমি একটু না খেয়াল করে অঙ্কগুলো করতে যাও তোমার অনেকটা টাইম চলে যাবে। তো মাথায় রাখবে, স্টার মার্ক দিয়ে রাখলাম এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনে স্টার মার্ক দিয়ে রাখলাম, ওকে? তাহলে এই টাইপের কোশ্চেন দেখলে কিচ্ছু করবে না। দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশনকে ফার্স্টে কি করবে, প্লাস করবে। ফার্স্টে কি করবে, এই দুটো ইকুয়েশনকে প্লাস করবে, প্লাস করবে, প্লাস করবে। প্লাস করলে তোমার কি আসছে দেখো, দুটো ইকুয়েশন অ্যাজ ইট ইজ আমি প্লাস করে দিচ্ছি। প্লাস করলে এটা কত আসছে 200x, এটা কত আসছে 200y, এটা কত আসছে 1000xy। বোঝা গেছে? জাস্ট প্লাস করবে। দেখো এখানে 200x 200y, আমি 200 কমন নিতে পারি, 200 কমন নিলে x + y, আর এখানে 1000xy, ঠিক আছে? আচ্ছা এই ইকুয়েশন দুটোকে প্রথমে 1 আর 2 দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। 1 ইকুয়েশন 2 দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এবার দেখো 200 কে ওদিকে নিয়ে যদি চলে যাই, নিয়ে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট কাটা যায়, অসুবিধা নেই। x + y = 1000xy বাই 200, 0 0 কাটছে, 0 0 2 5 যা, তাহলে কত আসছে x + y 5xy। দেখো কতটা ছোট হয়ে গেল, দুটোকে প্লাস করে দিলাম, কত ছোট হয়ে গেল। এবার এই ইকুয়েশনটাকে তুমি দেবে ইকুয়েশন নাম্বার 3। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা কি করলাম, প্লাস করলাম। এবার ঠিক এই দুটো ইকুয়েশনকেই আবার কি করবে, মাইনাস করবে। এই দুটো ইকুয়েশনকে প্লাস করলে আবার এই দুটো ইকুয়েশনকেই মাইনাস করবে, ওকে? এই দুটো ইকুয়েশনকেই তুমি আবার কি করো, মাইনাস করবে, আবার লিখবে ইকুয়েশন দুটো। যদি এইভাবে না করেছো তাহলে কিন্তু তোমার অনেকটা খাটতে হবে, আমি কিন্তু বারবার বলে দিলাম। এই দুটো ইকুয়েশনকে প্লাস করলাম, আবার এই দুটো ইকুয়েশনকে আমি কি করব, মাইনাস করব। করলে কত আসছে, এটা যেমন আছে ইকুয়েশন দুটো আগে লিখলাম, এবার আমি কি করে দেবো, মাইনাস। মাইনাস করলে তাহলে মাইনাস যদি করো তাহলে 101 এর আগে প্লাস ছিল, প্লাসে মাইনাসে 101 এর আগে কি আসবে, মাইনাস চলে আসবে। 99 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে এটা কি চলে আসবে, তাহলে মাইনাস চলে আসবে, এটা মাইনাস চলে আসবে। এখানে 501 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে এর আগে কি চলে আসবে, মাইনাস চলে আসবে। বোঝা গেল? জাস্ট প্লাস মাইনাস। এবার দেখো 99x - 101x, তাহলে মাইনাস করলে -2x হয় না, 101y প্লাস -99y, তাহলে +2y হয় না। এবার এখানে দেখো
499xy মাইনাস 501xy, তাহলে 501 মাইনাস 499 মাইনাস বর্ডার আগে মাইনাস সাইন, তাহলে মাইনাস 2xy হয় না? হয়তো? ভেরি গুড। এবার দেখো এই দুটো থেকে আমি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে কে পড়ে থাকে মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এদিকে কে আছে মাইনাস 2xy। 2 কে ওদিকে পাঠিয়ে দিই, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2xy বাই 2, কেটে গেল 2 2, তাহলে কি হলো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস xy। দেখো কি সুন্দর ইকুয়েশন চলে আসলো। এবার এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, না সরি আমি ভুল করলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 4 দাও, ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দাও। এবার আমরা যে কাজটা করব ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4 কে নিয়ে করব। ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর কোনো এক্সিস্টেন্সই থাকলো না। কেন থাকলো না? কারণ এই দুটোকে নিয়ে আমি প্রথমে প্লাস করে ইকুয়েশন 3 পেয়েছি, দুটোকে মাইনাস করে ইকুয়েশন 4 পেয়েছি। কেন আমি করেছি? এটা হচ্ছে স্পেশাল টাইপের অঙ্ক। এই অঙ্কগুলো এরকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম্বার দিয়ে দেয়, দিয়ে তোমাকে ওরা ইনডাইরেক্টলি বলছে যে তুমি নর্মাল মেথডে করো, নর্মাল মেথডে করে এই অঙ্কটার পেছনে তুমি 15 মিনিট 20 মিনিটস দিয়ে দাও, তোমার পরীক্ষার এক্সাম হলে গিয়ে এক্সাম শেষ হবে না। ইচ্ছা করে এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার হলে দেয় বেশি করে। তাই এটাকে চিনে রাখো, এই টাইপের অঙ্কগুলোকে চিনে রাখো। কিভাবে চেনার? 99, এখানেও দেখো 99, 101 101, এখান থেকে এখানে ক্রসে যা নাম্বার, এখানে এখানে ক্রসে তাই নাম্বার। তাহলে এরকম টাইপের অঙ্ক দেখলে কিচ্ছু করবে না, ফার্স্টে দুটো ইকুয়েশনকে নিয়ে প্লাস করবে, আবার সেই ইকুয়েশন দুটোকে নিয়ে মাইনাস করবে, করে এবার যে দুটো ইকুয়েশন তুমি পাচ্ছ যা কাজ সেই ইকুয়েশন দুটোকে নিয়ে করো। এবার তোমরা দেখো এই দুটো ইকুয়েশনের দিকে যদি আমি তাকাই, এখানে এক্স এর আগে প্লাস আছে না, আর এখানে এক্স এর আগে মাইনাস আছে, তাই না? আবার এখানে এক্স এর আগে 1 আছে, এখানেও এক্স এর আগে নাম্বারটা 1 আছে, কোনো নাম্বার নেই মানে 1। তাহলে যদি আমি ইকুয়েশন দুটোকে অ্যাজ ইট ইজ লিখি, তাহলে এক্স আর এক্স অলরেডি সেম আছে, তাহলে আমাকে সেমই রাখতে হবে, কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে এক্স এর আগে 1, এখানেও এক্স এর আগে 1, 1 আর 1 এর এলসিএম কত হয় 1, তাহলে এই একেও আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, একেও আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ আমি টার্গেট নিয়েছি কি এক্স এর টার্মসটাকে ডিলিট করব। এখানে এক্স আছে প্লাসে, এখানে আছে এক্স মাইনাসে, এখানে এক্স এর আগে 1 আছে, এখানেও এক্স এর আগে 1 আছে, 1 আর 1 এর এলসিএম 1ই হয়, তাহলে এই ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, এই ইকুয়েশনকেও 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এই ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশন যা ছিল তাই আসবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5xy। ওকে, আর এই ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশন যা ছিল তাই আসবে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। এবার তোমরা দেখো বোঝা গেল? আমার তো কোনো চেঞ্জ করার দরকার নেই, এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এমনি তো ডিলিট হয়ে যাচ্ছে ভাই। তাহলে 1 এক্স এর আগে নাম্বার 1 কেউ নেই মানে এখানে 1 আছে, এখানে 1 আছে না, কেউ নেই মানে এখানেও এক্স এর আগে কেউ নেই মানে 1 আছে, 1 আর 1 এর এলসিএম কি হবে 1ই হবে, তাহলে 1 কে আমি 1ই রাখবো, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম ইকুয়েশনকে, এই ইকুয়েশনকেও 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই 1 গুলো কেউ লেখে না, আমি লিখলাম, লিখে আবার মুছে দিচ্ছি, এই সব তোমরা বুঝে গেছো। তো মাল্টিপ্লাই করে এই পেলাম দুটো ইকুয়েশন। এবার দেখো কাকে আমি টার্গেট নিয়েছি, এক্স কে ডিলিট করার। এবার এক্স কে ডিলিট করতে গেলে এদের সাইন তো অলরেডি অপোজিট আছেই, সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই। সাইন যদি আমাকে চেঞ্জ করতে না হয় তাহলে দুটোর মধ্যে আমরা কি করব, প্লাস না মাইনাস? অবশ্যই আমরা কি করব, প্লাস করব, কারণ সাইন তো চেঞ্জ করার দরকার নেই আমাদের। তাহলে প্লাস করে দিই, প্লাস করে দিই, প্লাস করে দিই, তাহলে প্লাস করলাম, তাহলে এর আগে মাইনাস, প্লাসে মাইনাস এটা মাইনাসই থাকছে, সুন্দর করে কেটে গেল। ওয়াই এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাসই থাকছে, 2y হলো, এক্স ওয়াই এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসই হচ্ছে, তাহলে এটা হলো 5xy মাইনাস xy 4xy।
দেখো এখান থেকে ওয়াই, এখান থেকে ওয়াই ডিলিট হয়ে গেল, তাহলে 2/4 ইকুয়াল টু এক্স, 2, তাহলে এক্স ইকুয়াল টু 1/2। এক্স এর ভ্যালু আমার পেলাম 1/2। বোঝা গেল? এবারে এক্স এর ভ্যালু আমরা কোথায় পুট করব, কোন ইকুয়েশনে? যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, যে কোনো। আমি মাইনাসকে অ্যাভয়েড করে প্লাসে পুট করে দিই, তাহলে ইকুয়েশন 3 পুট করে দিই। মাইনাস আছে তো, করলেও অসুবিধা কিছু নেই, করো, এটাতেই করো, কোনো অসুবিধা নেই, ইকুয়েশনটা ছোট আছে, একই ব্যাপার, এটা তো করলেও। আমি ইকুয়েশন 3তেই করি, হ্যাঁ, অ্যান্সার একই আসবে। সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 1/2 ইন ইকুয়েশন 3 উই গেট, কি পাচ্ছি, কি পেয়ে যাচ্ছি আমরা? 3তে বসাচ্ছি তো এক্স এর জায়গায়, তাহলে 1/2 প্লাস ওয়াই 5 ইন্টু এক্স 1/2 ইন্টু ওয়াই, তাহলে কি দাঁড়ালো? 1/2 প্লাস ওয়াই ইকুয়াল টু 5y/2। দেখো নিচে কে আছে? 2 1 2, এলসিএম কত হবে? ডিনোমিনেটরে 2 আছে, 2 আর 1 2ই হবে এলসিএম, তাহলে এলসিএমটার পাশে লিখছি 2 1 2, এর এলসিএম 2ই হয়, তাহলে এখানে 2 আছে, চেঞ্জ করার কোনো দরকার নেই, তাহলে 1/2। ওয়াই এর নিচে কেউ নেই মানে, ওয়াই এর নিচে কেউ নেই মানে 1 আছে, ওয়াই এর নিচে কেউ নেই মানে 1 আছে, এই 1টা কেউ লেখে না, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখলাম, মুছে দিলাম। তাহলে ওয়াই এর নিচে 1 আছে, 1 এর সাথে কত মাল্টিপ্লাই করবে? 2 আনতে গেলে 2 2, আর এখানে দেখো 5y/2, নিচে 2ই আছে, তাহলে দেখো কি আসলো? এই 2 আর এখানে দেখো 2 × 1 2ই তো আসে বাবা, কেটে দিলাম, তাহলে কি থাকলো? 1 + 2y ইকুয়াল টু 5y। ওয়াই কে ওদিকে নিয়ে যাই, 1, কারণ ওদিকে গ্রেটার ওয়াইটা ওদিকে আছে 5y, 5y - 2y, 1 ইকুয়াল টু 3y, তাহলে 1/3 ইকুয়াল টু y। তাহলে x এর ভ্যালু 1/2, y এর ভ্যালু 1/3। এবার কেউ ভেবো না অঙ্কটা এখানেই শেষ হয়ে গেছে, অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়নি। কেন শেষ হয়নি? আর একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা তোমাদের উপরে নিয়ে যাই স্ক্রল করে। তাহলে এখানে x 1/2, y 1/3, এই দুটো আমরা পেয়ে গেছি, অসুবিধা নেই। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এবার যেটা ছোট্ট একটা জিনিস বাকি আছে, তোমরা এই ইকুয়েশনটা দেখো, ইকুয়েশন দুটো একটু ভালো করে দেখো, কিছু দেখতে পাও কিনা আমাকে রিপ্লাই করো যে কিছু দেখতে পাও কিনা। এক্স ওয়াই এর কি আর কোনো ভ্যালু ওখান থেকে বেরোতে পারে? পারে কি? দেখো পারে, এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করেছি, এক্স 1/2, ওয়াই 1/3, এটা কিন্তু অ্যান্সার। এছাড়া বইয়ে তোমরা দেখবে অ্যান্সার আরেকটাও আছে। কি আছে? বইয়ে দেওয়া আছে, দেখো এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। কেন দেওয়া আছে? এই ইকুয়েশনটার দিকে তাকাও, এক্স এর জায়গায় যদি 0 বসাই, ওয়াই এর জায়গায় যদি 0 বসাই, আর এখানে আছে এক্স ওয়াই, যদি 0 বসাই, তাহলে এদিকেও 0 এদিকেও 0 চলে আসছে না? ঠিক একইভাবে এই অঙ্ক এটাও দেখো, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, এক্স ওয়াই এর জায়গায় 0, তাহলে এদিকেও লেফট হ্যান্ড সাইডে 0 এদিকেও 0 চলে আসছে না? আসছে না? সেই জন্য এখানে এই অ্যান্সারটাও দিয়েছে যে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 is the solution of the given equation। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু ইকুয়েশনটা কি ছিল যেন,
99x, তাই তো? ইকুয়েশনটা ছিল 99x প্লাস 101y ইকুয়াল টু 499xy। এটা 1 নম্বর ইকুয়েশন ছিল। আর এটা ছিল 101x প্লাস 99y 501xy, এটা 2 নম্বর ইকুয়েশন ছিল, তাই না? তাহলে দেখে নিই একটু আমি ঠিক লিখলাম কিনা। 99 এ 104, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছি? ইকুয়েশন দুটো আমি এইদিকে নিয়ে যাই। ইকুয়েশনটা এদিকেই করছি যখন, আমি এখানেই লিখলাম। হ্যাঁ, তাহলে ইকুয়েশন আমরা কি দেখতে পাচ্ছি? ফ্রম ইকুয়েশন 1 and ইকুয়েশন 2 না, লেখাটা একটু ঠিক হচ্ছে। তাহলে এইভাবেই লেখো, we can say that x equal to 0, y equal to 0 is the solution for the given equations. বোঝা গেল? এবার এটা না করলে, এটা করার উচিত যারা অঙ্ক ভালো করে বুঝতে পারছো। দেখো, x এর জায়গায় যদি তুমি 0 বসাও, এখানে 0, y এর জায়গায় 0 বসাও 0, x y এর জায়গায় 0 বসাও 0, এটা টোটাল এদিকেও 0 এদিকেও 0। একইভাবে এখানেও x এর জায়গায় 0, y এর জায়গায় 0, আর 501 xy এর জায়গায় 0 বসাও, এদিকেও 0 এদিকেও 0। তাহলে যারা ভালো স্টুডেন্ট নিজেদেরকে মনে করো, ঠিক আছে, যারা ভাবো আমরা খুব অনেক কিছু জানি, ঠিক আছে, তারা কিন্তু যে কোনো কোশ্চেন, নট অনলি তারা, আমি সবাইকেই বলবো, সবাই ভালো, কিন্তু কয়েকজন তোমরা মনে করছো যে আমরা যা অঙ্ক দেবে সব পারবো। ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাকে কিন্তু একটা ইজি কোশ্চেনেও আটকে দেওয়া যাবে যদি তুমি কোশ্চেনটা ঠিক করে না দেখো। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো, এখানে কিন্তু দুটো অ্যান্সার বেরোলো, ঠিক আছে। we can say that x equal to 0, y equal to 0 is the solution for the given solution equations. ভালো করে দেখো। is a solution, therefore x equal to 0, y equal to 0 একটা অ্যান্সার। আর ওদিকে কি বেরোলো? x equal to কত বেরোলো জানো আমাদের? x equal to আমাদের বেরোলো 1/2, y equal to 1/3। এখানে এই দুটোই হচ্ছে অ্যান্সার। এই কোশ্চেনটা ভালোভাবে করো, একবারের জায়গায় দুবার করো। দেয় এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয়, ঠিক এরকম ফরমেশনেই দিয়ে দেবে, ইচ্ছা করে দেবে। তুমি যদি না জানো এইভাবে করতে হবে, এরকম দেখলেই প্রথমে দুটোকে নিয়ে প্লাস করে দেবে, আবার দুটোকে নিয়ে মাইনাস করে দেবে, যে দুটো ইকুয়েশন পাবে সেই দুটো ইকুয়েশনকে নিয়ে কাজ করবে। তাহলে বোঝা গেছে এখানে 5.4 এর 2 এর 1-2 ডিসকাস করলাম। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি VVI লিখে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে করো এই কোশ্চেনটা, এই পরীক্ষায় দেয়। যদি এইভাবে না করো অনেকটা টাইম নষ্ট হবে, অন্য প্রবলেম করতে পারবে না। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে
3 এর যে দুটো কোশ্চেন্স আছে সেই দুটো নিয়ে ডিসকাস করব। ওকে, টাটা, গুড নাইট।